চার্চের ফাদার ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন। তিনি বলছিলেন, তোমাদের বিশ্বাস যদি সর্ষে দানার মতো অতি ক্ষুদ্র হয়, তবে তোমরা যদি পাহাড়কে বলো সমুদ্রে গিয়ে উপড়ে পড়তে, তোমাদের জন্য তাই হবে। ঠিক সেই সময় একটি ছেলে খোঁড়াতে খোঁড়াতে ফাদারের কাছে আসে। ছেলেটির ডান পা পোলিও ছিল। সে ফাদারকে বলে, আমি আপনার প্রচার শুনছিলাম, এবং নতনম্র হয়ে বলে, সত্যি কি বিশ্বাস করলে পাহাড় সমুদ্রে গিয়ে পড়ে? তখন ফাদার তাকে উত্তরে বলে, তুমি যদি বিশ্বাস করো তোমার জন্য তাই হবে, কারণ ঈশ্বরের বাক্য মিথ্যে নয়। সে ছেলেটি তখন ফাদারকে বলে, আমি পৃথিবীর সব থেকে জোরে দৌড়াতে চাই। ফাদারটি তখন অবাক হয়ে যায়, তাকে দেখে এবং ভাবে সে হাঁটতে পারে না, তার পোলিও হয়েছে, সে কিভাবে পৃথিবীর সব থেকে দৌড়াতে পারা মানুষ হতে পারে। জেনে রাখবেন প্রিয় ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর উত্তমের পরিকল্পনাকারী, অমঙ্গলের না। 8 বছর পর পৃথিবীর সব থেকে জোরে দৌড়াতে পারা মানুষ, যার নাম কার্ল লুইস। কার্ল লুইস আর কেউ না, ইনি সেই বালকটি যিনি পোলিও রোগে আক্রান্ত ছিল এবং চার্চে দাঁড়িয়ে ফাদারকে বলেছিল, আমি পৃথিবীর সব থেকে জোরে দৌড়াতে পারার মানুষ হতে চাই। হালেলুয়া। 8 বছর পর তিনি অলিম্পিকে 3টে গোল্ড মেডেল পেয়েছিলেন। সব থেকে জোরে দৌড়াতে পারার পুরস্কার তিনি মেডেল পেয়েছিলেন। আজ আমি বলতে চাই, আপনি যদি বিশ্বাসে ঈশ্বরের কাছে, সেই মহান ঈশ্বরের কাছে কিছু যাচনা করেছেন, সেটা আর আপনার চিন্তা না, সেই মহান ঈশ্বর অলরেডি পূরণ করে দিয়েছে। আপনি সময় নিন, আপনি অপেক্ষা করুন। হালেলুয়া। ঈশ্বরের এই জীবন্ত টেস্টিমনি আপনি গুগলে কার্ল লুইস নামে সার্চ করলেই দেখে নিতে পারবেন। আর ঈশ্বরের এই টেস্টিমনি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একে অপরের সাথে শেয়ার করবেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।